ভেঙে যাচ্ছিল সুখের সংসার, জোড়া লাগালো সিপিডিআর এর প্রধান যিনি উদ্যোগ নিয়েছেন তার কাছে আমরা এসছি, আমরা শুনে নেব তার কাছে গোটা বিষয়টি নিয়ে একটু বলুন। দেখুন, বিষয়টা তো কিছু নয়। আমরা কলকাতা থেকে এসেছি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে সবাই চেনে। সারা ভারতবর্ষে আমাদের সংগঠন নৈতিকভাবে মানুষের সেবায়, মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে দীর্ঘ 27 বছর ধরে। আর আমাদের কাছে যেই কমপ্লেনটা এসছে, এটা তো ঘরে ঘরে এই সমস্যাটা লেগে রয়েছে, যে শাশুড়ি বৌমার ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া। তা যাই হোক, ঝগড়াটার বিষয়বস্তু একটু সন্দেহকে কেন্দ্র করে। এই সন্দেহের বীজ মানুষের জীবনে যখন রোপণ হয়, তখন কিন্তু মানুষের জীবনটা আস্তে আস্তে ধীরে ধীরে বিষাক্ত হতে থাকে। সেই বিষ ওনার বউয়ের মনের মধ্যে প্রভাবিত হয়েছে, যার জন্য ওনাদের সুখের সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব আনন্দের একটা সংসার ভেঙে গিয়েছিল 6 মাস আগে। সেটা আজ 2026 জানুয়ারি মাস 7 তারিখে যে জোড়া লাগাতে পেরেছি সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে, তার জন্য আমরা সকল এখানকার স্থানীয় গ্রামবাসী বা মানুষজনকে সবাইকে একত্রিতভাবে অভিনন্দন জানাই, যে প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছে, সবাই পাশে থেকেছে, সবাই চেয়েছে যে ওনাদের সংসারটা জুড়ুক, একসাথে আবার স্বামী স্ত্রী হেসে খেলে সংসারটা করুক। ছোট্ট একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন এরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে। আর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার এই এক প্রচেষ্টা, তার জন্য সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। থাকবেন না, আবার থাকলে কী হবে, কী সমস্যা, সেটার জন্যই আমি অত দূর থেকে কলকাতা থেকে এসেছি। যেহেতু আমাকে একটা কমপ্লেন এসেছে, তো শুধু আমাদের কাছে না, কমপ্লেনটা সর্বত্র গেছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম, এসপি অফিস সব জায়গায় গেছে, যার জন্যই আমাকে ওখান থেকে, আমাদের কাছে তো সব কমপ্লেন আসে, যখন এসছি তখন আমাকে আসতে হয়। সেই জন্য আপনাকে আমি বলেছিলাম, আপনি যখন আমি ফোন করছি তখন আমি দিল্লিতে, তখন আপনাকে বললাম আমি এয়ারপোর্ট থেকে নামছি, আপনাকে আমি ফোন করলাম, কী কী ব্যাপার হয়েছে আপনি আমাকে বলুন, জানি আমাদের দিক থেকে আমরা 100% চেষ্টা করবো সেটাকে মিটিয়ে দেওয়া। না, আমরা সবাই চাই সবসময় যে কোনো সংসার যেন না ভাঙে, কোনো সংসার যেন আলাদা না হয়। ওটা কোনো মেয়েই চায় না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক, স্বাভাবিক। চাই কি? নিশ্চয়ই। তাহলে ও সেটা নষ্ট করে দিচ্ছে তো। আপনাকে আমি আগেও বলেছি যে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা তো সমাধান করছেন। আপনি রেকর্ডিং শুনুন, আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন, তারপরে কথা হবে। ঢিল দেন আপনার বর উড়বে, আপনি যদি ঢিল না দেন আপনার বর উড়বে না, ঠিক আছে? আর বহু লোকেরা চেষ্টা করবে আপনার ঘর ভাঙতে। আজকে যদি ধরুন আপনার ঘর ভেঙে যায়, আপনার ডিভোর্স হয়ে যায়, গ্রামে আপনাদের কতটা সম্মান থাকবে আমি জানি না। দ্বিতীয় কথা, আপনার বিয়ে হতে গেলে আপনি তো বাচ্চাটাকে মানুষ করবেন কি করে? নিজেকে খেটে পড়ে মানুষ করতে হবে, নাহলে আপনাকে আবার বিয়ে করতে হবে। এবারে বিয়ে করার পরে সে বাবা ওকে নিজের আপন সন্তান করবে কিনা সেটাও সন্দেহের জন্য। সেটা একটা বাবাকে বুঝতে হয়, মাকে নয় সব সময়। আমি আপনাকে বলে দিই, দেখুন, বাবাকে বুঝতে হবে, সেটাই তো আপনাকে বলছি। কিছু কিছু ক্ষেত্রে জানেন তো, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু আনদেখা করতে হয়, অনেক কিছু বোঝাতে হয় যে এরকম করো না, এতে আমার ছেলেদের ভবিষ্যৎ আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, সেগুলো ভাবতে হবে। শুনুন, আমি আপনাকে বলছি, ঝগড়া করে অশান্তি করে কোনো সমস্যার সমাধান আজ অব্দি দিদি বেরোয়নি। সমস্যার সমাধান তখনই হয়েছে যখন 4 জন মিলে বসে, যখন মিটিং করে কোথাও গিয়ে সিস্টেমেটিক্যালি সব কিছু করা হয়েছে। দেখবেন থানায় গেলে সবাই কিন্তু সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দিলাম, করে দিলাম, থানার লোকেরাও বলে যে আগে যান, ভাবুন, একসাথে থাকবেন, ভেঙে দিলে তো আমরা এক্ষুনি করে দিতে পারি। পরে পরে আপনি কোথায় যাবেন? ডেটগুলো দেয় কিসের জন্য দেয়? বা সরকারি যদি আপনি ডিভোর্স চান, তখনও দেখবেন আপনাকে একটা ডেট দেবে, যে আপনারা ভাবুন 6 মাসের জন্য যে কি করবেন। ভবিষ্যৎটা কিন্তু, আপনি শুধু বিয়ে হয়ে চলে এসছেন তা না, আপনার একটা সন্তান আছে, তারপর একটা মেয়ে সন্তান, ও তো বড় হবে। লাস্টে ও যখন বড় হবে, ওর যদি বিয়ে দিতে যান, তখন সে কি জানবে? তার বাবা এই করেছিল, তার মা এই করেছিল, কালকে তো ওই বাচ্চাটাকে তো তখন তো ওর থেকে ভালো হবে, আরো খারাপ হলো, তখন তুমি কভার চেঞ্জ করবো আমরা। মানে এখন যাকে আমি বিয়ে করেছি সে একরকম, এর পরেরটা যে আরো খারাপ হবে না কে জানে। এবারে কিছু শুনুন, কলকাতা শহরে থাকতে গেলে বা থাকলে কারোর সাথে কারোর মেলামেশা হতে পারে, কথা বলা হতে পারে, সবকিছু। তার মানে এই না যে তার সাথে তার প্রেম হয়ে গেল। সংসারটা বজায় রেখে তো
ঠিক আছে, একটা জিনিস সংসার ঠিক রাখতে হবে না, আচ্ছা, যা করে করুন। দাঁড়ান, এরা দাঁড়ান। না সবাই যা ঠিক করে রাখতে করুক না হবে। দাদা, যা করে, সংসারটা- আমি আপনাকে কথা, যা করে করুক না। ঘর জ্বলিয়ে তো আর কিছু করা না যায় না, আপনাকে একটা কথা বলছি, যা করে তা করুক না। একটা জায়গায় চলতে গেলে 10টা লোকের সাথে ওঠা বসা হতে পারে, 10টা লোকের সাথে ছবি উঠতে পারে, সব কিছু। আমরাও চলাচল করি, আমাদের এখানেও প্রচুর মানুষ আসে, বহু মানুষ আমার সাথে দাঁড়িয়ে ছবি তোলে, ছেলে মেয়ে সবাই কথাবার্তা তার বলে, পাশে দাঁড়িয়ে কেউ চা ছবি খাওয়াচ্ছে, তোলে। কেউ মিষ্টি দিচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু বন্ধু এটা বান্ধব নয় সবাই আছে। যে যাই কিছুই করুক না কেন অনৈতিক কোনো কাজ করে। অনৈতিককে কোনো সময় আমরা কোনো কিছু সাপোর্ট করি না। সে আকাশ বলুন, রাম বলুন, শ্যাম বলুন, কাউকে সেই সাপোর্টটা আমরা করতে পারি না। আমি চলে আসিনি তো, ঝামেলা করে আমাকে তো বাড়ি থেকে বার করে দিলে, বাবা দিয়ে গেছে, জিজ্ঞেস করুন, বাবা দিয়ে গেছে আমাকে। তাই হয়েছে? না, ভুল বলছি। না ঝামা বাবা তো এখানে বার দেখা করে দেবে কেউ না আজকে। দেয়নি। আজকে কিন্তু আমি ঝামা চলে তো বার দেবে। করে কেউ দেয়নি। বার করে কেউ মাকে দেয়নি। নিজের সিদ্ধান্ত নিয়েছে আমি থাকবো না এই বাড়িতে, দিয়ে চলে এসেছে। আমি বাবা বাচ্চাকে মাকে কেন রেখে দিয়ে চলে করবো? এসেছে। একজনা বলুন, একজনা বলছি তো আমি নিজে দিয়ে গেছি। আপনি নিজে এসে দিয়ে গেছেন। একটা কথা বলছি, শুনুন, একটা কথা আপনাদেরকে বলি দাদা। কথা হচ্ছে, মেয়েকে এই বাড়ি থেকে আপনাকে বিয়ে দিয়ে আপনার বাড়িতে পাঠিয়েছে। মেয়ে বিয়ে হয়ে বিদায় হয়েছে যে ভিটে থেকে, আমাদের শাস্ত্র অনুযায়ী এটা নিয়ম আমাদের হিন্দু ধর্মের, শ্বশুরবাড়ির ভিটে থেকে মৃত্যু পর্যন্ত সেখানেই থেকে সেখান থেকে বেরোবে। হ্যাঁ, আগেকার দিনে খুব অত্যাচার হতো, অবিচার হতো, অন্যায় হতো। আজকাল আধুনিক যুগে সেই সব জিনিসগুলো বন্ধ হয়েছে। এখন শ্বশুরিরা নিজের মেয়ের মতোই সন্তানদের রাখে, যেখানে রাখে না সেখানে তাদের মতো করে সমস্যার সম্মুখীন হতে হয়, তাদেরও অসুবিধা পেতে হয়। তার জন্য কিন্তু আজকে আমাদের আশা, আমাদের এখানে অত দূর থেকে ছুটে আসার এই একটাই কারণ যে বাড়িতে অশান্তি, বাড়ির মধ্যে থাকারই চেষ্টা করুন। যদি সেরকম হয়, বৌমার মাকে ডেকে নিয়ে যান, বৌমার বাবাকে ডেকে নিয়ে যান, ডেকে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে কথা বলুন। মেয়েকে বা তার নাতনিকে আপনি তার বাড়িতে ফিরিয়ে দিয়ে নিয়ে এসছেন বা দিয়ে গেছেন, এটা তো ঠিক না, এটা তো অন্যায় করেছেন আপনারা। এদিকে সব তোর নাম কি? আচ্ছা, কতদিন ধরে এখানে আছো? 2 মাস হয়ে গেল। বাবা, দাদু, ঠাকুমা কেউ আনতে আসেনি? তো যাওনি কেন? আমাকে ভালোবাসে না। কারা ভালোবাসে না? আমার বাবা ভালোবাসে না, ঠাকুমারা ভালোবাসে। ঠাকুমারা ভালোবাসে, দাদু ভালোবাসে, বাবা ভালোবাসে না। বাবা কি বলে? মারে তোমাকে? বকে? মারে? কেন মারে? কেন? দুষ্টুমি করলে মারে না এমনি মারে? এমনি মারে। কেন? জানি না কেন মারে। বিনা কারণে মারছে। তুমি দুষ্টুমি করছো না তাও? এরকম একটা সুন্দর ভালো মেয়েকে কেন মারবে? কেন? দাঁড়াও, আমি তোমার বাবাকে বকে দেবো। ঠিক আছে? পড়াশোনা কেমনভাবে করছো? সব ঠিকঠাক করছো? এখানে পড়াশোনা হচ্ছে? স্কুল কত দূর এখান থেকে? এখানে 5 পর্যন্ত আছে। আচ্ছা, কাছাকাছি স্কুল হ্যাঁ, এই তো। সামনে। এখনো ভর্তি হয়নি, সার্টিফিকেট তোলার জন্য বাবাকে তো বললাম, তারপর তো আপনারা ফোন করেছেন, সার্টিফিকেটটা তুলেই ভর্তি হবে। কোন স্কুলে পড়ে? আমাদের গ্রাম স্কুলে ভর্তি। আচ্ছা, না না, নাম স্কুলের? আচ্ছা আচ্ছা। বসো, আছে না চেন নিয়ে। তারপর বলো তুমি কি চাও? তুমি জানো কি হচ্ছে? সব কিছু জানো তো? তাহলে তুমি চাও না মা, বাবা, দাদু, ঠাকুমা সবাই একসাথে থাকুক, তুমি সবার সাথে একসাথে থাকো? হ্যাঁ, তুমি সবার সাথে একসাথে থাকতে চাও তো? সন্তানের মুখের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভেবে আপনি আপনার শ্বশুর বাড়িতে, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর মশাই, কেউ তো আপনার উপর অত্যাচার করে কি? করে? করে না। তারা আপনাকে যত্ন সহে নিজের মেয়ের মতোই রেখেছে, তাহলে আপনার কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে আপনি আপনার শ্বশুর বাড়িতে আপনার সন্তান নিয়ে আপনি ফিরে যান, আপনি সুখে সংসার করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার বর যদি কথা না শোনে, সেটা কিভাবে কথা শোনাবেন সেটা আপনার দায়িত্ব। চলে এসে দেখুন, একটা কথা বলি, আমি তো চলে আসিনি তো। এবার আপনাকে আমি কথা বলি। দেখুন, আপনি চলে এসছেন, কে বের করে দিয়েছে আমি তো জানি না, সেটা আপনার সামনে এখন যদি আপনি আমাকে বলেন তাহলে আমি সেটা জানতে পারবো। আমি শুনেছি আপনি বাচ্চাকে নিয়ে চলে এসেছেন। সেটাকে আমরা কে বলে দেব?
কে বলেছে আপনাকে? মেয়ে তো বললো আপনাকে, সেদিনকে বললো। আপনাকে কে বলেছে? জামাই বলেছে নিশ্চয়। সেটা তো আমি তাই শুনেছি। জামাই বলেছে হবে না, দুতরফাই শুনতে হবে আপনাকে। তাহলে মেয়ে বলছে শোনার জন্যই তো বারবার বলছি মেয়েটা আমরা। বলছে তুই বল তুই চল তোর যেটা বলে। তো এখানে আমি কি শোনার জন্যই তো হ্যাঁ, এসছি বেশ, আমরা, বেশ, বেশ। ঠিক আছে ঠিক আছে। সেটাই তো এসছি। মেয়ে জিজ্ঞাসা কর, মেয়ে বলবে তো, মেয়ে তো সব কিছু বলবে। সে যেই কাজ করুক, সে সোনার কাজ করুক, সে ওখানে রাজমিস্ত্রির কাজ করুক, যে কোনো কিছুর কাজ করুক, তাকে আপনি গ্রামে বসেই কাজ করাতে কি পারবেন। কাজ করবে বলো এখানে থেকে? সেটা তো পারবে না। না না, হ্যাঁ? সারা জীবনে দেখুন একটা মানুষের বাইরে বলছি, বাইরে কাজ করবে, বাড়ি যেতে নিষেধাজ্ঞা নেই। সে কলকাতাটা ছেড়ে অন্য রাজ্যে যে কোনো জায়গায় কাজ করতে পারে। না ও তো বললো কোথায় জানো যাবে, তুমি বললে বাইরে। হ্যাঁ? কলকাতা ছেড়ে অন্য জায়গায় কোথায় হ্যাঁ, কাজ করবে? তাহলে তুমি একটা কাজ কি করো। গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে যে ফোনে ফোনে যোগাযোগ রাখবে না? কি গ্যারান্টি আছে বলো? ফোনে যোগাযোগ থাকে। কি গ্যারান্টিটা দেবে বলো? এখন তো ফোন হয়েছে কাজ। সেইটা যদি তুমি আমরা বলো বসেছিলাম। তাহলে আমরা কিন্তু বসে- সেটা কোনোদিনই আমরা- বিবাহ বিশ্বাসটা যখন ভাঙাতে পারছে না, এটা 2 বছর হয়েছে, ওকে 1 বছরই করেছে এটা। হ্যাঁ, তোমাকে একটু বিশ্বাসটা করা বলেছিলাম যাবে যে নয় বাড়িতে তো ভুল। তো বাড়িতে এটা মা থাকো। ভুল এক বছর বলেছে। হলো, বাবা আলাপ হয়ে যায়, 2 বছর হয়ে গেল। বাবা বললো যে 1 বছর সংসার হলো আলাপ হয়েছে, শুধু শিকারকে করলে যে 1 বছর এটা। কথা ঠিক করে বলো। টুটিবাজি করলে মনে করো না যে যদি বউ দাঁড়ান, আজকে যদি বৌমা আর নাতনিকে দিয়েই আসা হয়, তাহলে আজকে নাতনি আর বৌমার জন্য তাহলে আর শোক পালন করে কি হবে? না, আমি কথা বলছি, উনি তো আর রাগে দিয়ে যায়নি। ছেলে যখন বাড়িতে বার হয়ে দিচ্ছে, বাড়িতে তখন বাবা আরে ছেলে কিছু না, ছেলে শুনুন, বাবা যতদিন বেঁচে আছে ওই সম্পত্তির মালিকানা বাবের, ছেলের নয়। ঠিক আছে? হ্যাঁ, ছেলের উপার্জনে বউকে চালাবে কি না চালাবে, বউকে রাখবে কি না রাখবে, সেটা ছেলের উপায়, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন বিয়ে হয়ে ওই বাড়িতে গেছে, যখন ওই বাড়িতেই আছে, তখন সেটা শাশুড়িরও দেখা কর্তব্য, বাবারও দেখা কর্তব্য। ছেলে যদি না শোনে, ছেলেকে শোনাবে। আর আসবে এখানে কয়েকটা দিন থাকো। পয়লা মাঘ এখানে গ্রামে তোমাদের পুজো আছে, পুজোতে আসবে, দুজনে মিলে আসবে। ওরা স্বামী স্ত্রীতে মেয়েকে নিয়ে আসবে। তোমরা ঘোরো বেড়াও, একটু থাকো না, ওর মনের মধ্যে যে ভাবনাগুলো রয়েছে, থাকো, সেই ভাবনাগুলোকে তারপরে মিথ্যা সেটা কলকাতা দেখো, যাবে। তোমার মধ্যে কিছু নেই, তুমি আমাকে বলেছো, কিন্তু সেটা আমাকে বললে তো হবে না, সেটা তো ওর মনের মধ্যে, সেটা তোমাকে পৌঁছতে হবে। ওর মনের মধ্যে একটা ঢুকে রয়েছে, সেটাকে তোমাকে বার করতে হবে, সেই দায়িত্বটা তোমার। সেটা বেরোলেই দেখবে ও আর কিছু না। তাহলে তো নিজেরও তো শরীর ও তো ভালো ও তো হয়ে যায়, খারাপ তোমার হয়ে যাবে। তো ধরো ও তো ওই বছর খানিক ধরে তোমাকে অশান্তি করছে, তাই তো তোমার মনে হচ্ছে? 9 মাস ধরে অশান্তি হচ্ছে, মাস 6। তাহলে তুমি 9 বছর ধরে বাইরে আছো, 9 বছর ধরে সেই ভদ্রমহিলা তোমাকে অশান্তি করেনি, তাহলে 6 মাস ধরে অশান্তি করছে, তার মানে সেই সন্দেহটা এসছে বলে করেছে। তাহলে এতদিন ধরে করেনি। তাহলে হতে পারে এতদিন ধরে হয়তো তুমি এখন 6 মাস ধরে কারোর সাথে কিছু করছো না, কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি 6 বছর ধরে বহু কিছু করেছো, সেটা তোমার বউ জানে না, এরকম তো ব্যাপারটা নয়। মানে সে যদি তুমি করেও থাকো, তাও যদি বউ তোমাকে বিশ্বাস করে থাকে, তাহলে সে তোমাকে বিশ্বাস করতো অন্ধের মতো। আজকে তোমাকে বিশ্বাস করতে পারছে না, 6 মাস ধরে তোমার এই সমস্যাটা এসছে বলে, তো সেটাকে তুমি সেই বিশ্বাসটাকে আবার জন্মে নাও, তাহলে তো তোমার এই সমস্যাটা হয় না। ওই দেখে দেখেই তো শেষ হয়ে গেল সবার কপালটা। রাত হলে কোনো কাজ না হয়, টিভির সামনে বসে বললো। এখন টিভিও কম দেখে লোকে, এখন মোবাইল ছাড়া হ্যাঁ, টিভি নাই বলে হলো এখন মোবাইল। ওটাই হচ্ছে অধঃপতনের। এখানে আকাশ কোন ক্লাস? ছোট ওয়ান ছোট ওয়ান। কোন স্কুল? ওই জগন্নাথপুরে আচ্ছা, তুমি কার কাছে থাকতে চাও? মায়ের কাছে বাবা, বাবা মা, দাদু ঠাম্মি, ওদের কাছে না? একসাথে যদি ওরা থাকে, থাকবে? মামা বাড়ি বেশি ভাল লাগে না ওখানে থাকবে? মার বাড়ি ঠিক আছে। তুমি আজকে তোমার বউকে নিয়ে যাচ্ছ, তোমার দায়বদ্ধতা বউকে সুখে রাখার, বউয়ের দায়িত্ব পালন করার, বাচ্চার দায়িত্ব পালন করার। বউ যেটা বলবে সেটা শুনে চলার চেষ্টা করো, ঠিক আছে? যখন ও চাইছে না যে তুমি বাইরে কোথাও যেও না, এখন সেখানে তোমার এখন যাওয়ার দরকার নেই, তুমি কটা দিন এখানে থাকো, বউকে নিয়ে ঘোরো, বেড়াও, পারলে কোথাও বাইরে বেরিয়ে এসো, ঠিক আছে? একসাথে গিয়ে দুজনে সংসার করার চেষ্টা করো। বইয়ের মধ্যে যে ভয়টা ঢুকে রয়েছে, সে ভয়টাকে দূর করার চেষ্টা করো। সেটা যেদিনকে ওর মনের দিক থেকে দূর হয়ে যাবে, দেখবে তোমরা আদার্স 9 বছর ধরে ও তোমার সাথে সংসার করছে, 9 বছরেও কোনোদিন তোমাকে সন্দেহ করেনি, কোনোদিন এই সন্দেহের বাসাও বাঁধেনি, কোনো ঝামেলাও হয়নি। 6 মাস থেকে এটা সূচনা, 6 মাসের মধ্যেই একটা এত বড় একটা ঘটনা। আবার সেই 6 মাস পরে তোমার বউ, তোমার সন্তান আবার তোমার বাড়িতে ফিরে যাচ্ছে। আগামী দিনে তোমরা সুখে সংসার করবে, এটাই আমরা আশা রাখছি, যার জন্য কিন্তু সুদূর কলকাতা থেকে আমরা ছুটে এসেছি।
ঠিক আছে, এবার তুমি কি বলবে সেটা বলো ওখানে। বলবো যাচ্ছে বাস একটু না যাচ্ছে বাস না, তোমার তো দায়বদ্ধতা রয়েছে, সেটা তুমি কি করবে সেটা বলো। বলো কি করবো, চেষ্টা করবো আমি অন্য কোথাও কাজ দেখার জন্য। ওইখানে কাজটা ছাড়ছেন। ছাড়বো, একটা কাজ না দেখে তো একটা কাজ ছাড়া যায় না গো। এখন যাওয়া যাবে না, এখন যেও না, সারাদিন আমি আছি, যেটা নিয়ে ওখান যে ভাই সেটা তুমি যাবে কেন, যেটা নিয়ে ওখান একটা কাজ আমি পেয়ে যাবো, যা তারপরে আমি কাজ শুরু করবো। আমি তোমায় বারবার বলছি যে এখানেও বিভিন্ন রকমের কাজ আছে, তোমাকে চাষে যে কাজটা হবে এমন কোনো কথা, বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমি তো সেই কথাটা বরাবরই বলছি, আপনি বলুন যে আমি বলি নাই গো। তুমি যেখানে খুশি কাজ করো, সেটা কোনো কথা নয়, ঠিক আছে আকাশ? মেন হচ্ছে সবাইকে নয়, একজনের মনটা রক্ষা করে ওর চোখের থেকে এরমভাবে জল ফেলো না, ঠিক আছে? ফেলে সুন্দর সংসার করো। বাইরে অনেক স্বামীরাই কাজ করে, তার জন্য বউরা বাধার সৃষ্টি করবে না তোমাকে, ঠিক আছে? জোড়া লাগলো সিপিডিআর এর প্রচেষ্টায়, কিরম লাগছে? ভালো লাগছে। 6 মাস বাদে এই যে বউ এবং সব সন্তানকে ফিরে পাচ্ছেন, এখন ফিলিংসটা কি? ভালো। আচ্ছা, আপনি ঘরের নাতনিকে নিয়ে যাচ্ছেন, ঘরে ফিরছে, কিরম লাগছে? আপনার স্বামীকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে, এখন কি চাইছেন? সংসার করতেই চাই। বাচ্চাকে তাহলে কোথায় ভর্তি করাবেন এবার নতুন? জগদান্তপুরেই করাবো। শ্বশুরবাড়ির এলাকা স্কুলেই তো? নতুন বছর আপনাদের নতুন জীবন, দাম্পত্য জীবন সুখী হোক। আপনার কেমন লাগছে, বৌমাকে ফিরে পাচ্ছেন? খুব ভালো লাগছে। আমি আমার নাতনিকে আমার গ্রামে ভর্তি করব। এটা আপনার মেয়ে ফিরে যাচ্ছে, যেটা সবাইকারই কাম্য, কি কি মনে হচ্ছে এখন? মনে তো হচ্ছে ভেতরে আনন্দ হচ্ছে, আবার মনে একটা লাগছে। আমার জামাই এখন ফ্রেশ, এখন আমার মেয়েকে কিছু করেনি, ওই জন্য আমার মেয়ে একটু মানে মনটা খুঁতখুত করছে। জামাইকে নিয়ে কোনো সমস্যা আগে ছিল, এখন আর নেই তো আপাতত? আপাতত আমার আমার মেয়ের কাছে একটা জিজ্ঞাসা করুন যে মন এখনো হয়েছে নাকি, সেটা মেয়ের কাছে জিজ্ঞেস করুন, এবার তুমি তোমার মতো করে যেটা বলার সেটা ওখানে বলো। তুই বললে তো। আমি শেলি মুখার্জি, আমি সিপিডিআর ইন্ডিয়া মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর পক্ষ থেকে, এর কর্ণধার হচ্ছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়। আমি হচ্ছে মহিলা সেলের প্রেসিডেন্ট। আমরা এসেছিলাম, আমাদের একটা টিম এসেছিল এখানে, যে একটি বউ অভিমান করে বলুন স্বামীর ওপর সে বাপের বাড়িতে চলে এসেছিল, এবং তাদের বিয়ে হয়েছে প্রায় 9 বছর হতে চললো। তাদের একটি ছোট 7 বছরের বাচ্চাও আছে, মেয়ে। এবং সে শুধুমাত্র অভিমান করেই স্বামীর ওপর বাপের বাড়িতে চলে এসেছিল, এবং আমরা এসেছি এবং গ্রামের লোকেরাও সবাই এসেছে, সবাই একসাথে থেকে আমরা এবং মেয়েটিকে এবং বাচ্চাটিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমরা বিভিন্ন গ্রামে যাই, গিয়ে দেখি ম্যাক্সিমাম বাড়িতে শ্বশুর শাশুড়িরাই বউয়ের ওপর অত্যাচার করে, স্বামী সমেত। কিন্তু এখানে সেটা দেখলাম একদমই নয়। বা শ্বশুর শাশুড়ি, মেয়েটি শ্বশুর শাশুড়ি খুবই ভালো, এবং আমরা দেখে এটা খুব ভালো লাগলো। এবং আমরা এটাও বলতে চাই যে সারা সমাজের কাছে এটাই তুলে ধরা যে শ্বশুর শাশুড়ি মানে বাবা মারা যদি সঠিক হয়, তাহলে ছেলে মেয়েরা একটা জায়গায় ঠিক গিয়ে, যেখানে আমরা ভুল করি না কেন আমাদের সন্তানরা, একটা জায়গায় গিয়ে তারা মিলিত হবে। এবং আজকে এদের 4টে হাত এক করে দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, আশা করি সবারই ভালো লাগছে। নমস্কার। বলুন আপনি কি যা চাইছেন বা টোটালটাই বলুন। কি বলবো, বলার মতন আর কিছু নেই। অভিমান মিটলো? আকাশ পাশে কি দাঁড়াও? মাস 6 যে জমে থাকা অভিমান ছিল, সেটা কাটলো? সংসার না করলে এখন আমি বুঝতে পারবো না যে অভিমানটা মিটেছে কি মিটে নেই। সেটার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে নাকি? করতে হবে। নিশ্চয়ই ঠিক কথা। আচ্ছা, অনেকের জায়গাতে তো দেখি না সাধারণত যে না ওদের সমস্যা হচ্ছে হোক, মরছে মরুক, আমাদের যাওয়ার দরকার নেই, আমরা মুখ দর্শন করবো না, এরকম গ্রাম দেখেছি। আমাদের তো সুদূর সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হয়। তাতে সত্যি কথা আপনারা সত্যি খুব কোঅপারেটিভ, এবং প্রত্যেকটা অসাধারণ এক একজন মানুষ, যে সবাই এসেছেন, সহযোগিতা করেছেন, বলেছেন না সবাই একসাথে থাকুক, এটাই আমাদের কাছে বড় পাওনা। কোথায় আমার সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির নিজেদের ঘরে ফিরে যাও, নিজের স্বামীকে নিয়ে সংসার করো, সুখে সংসার করো। এবারে এইসব ঘটনা কি হচ্ছে না হচ্ছে মাথা থেকে
হাঁটিয়ে দিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করো, বা স্বামীকেও বোঝার চেষ্টা করো, বা স্বামীও তোমাকে বুঝবে। দুজনে দরকার পড়লে কোথাও গিয়ে ঘুরে এসো, ঠিক আছে? কিছুদিনের জন্য দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে এসো, বেরিয়ে এসো, আনন্দ করে এসো, দেখবে তোমাদের মাথা থেকে এইগুলো চলে যাবে। ব্যাপারটা তোমাদের মধ্যে দূরত্ব হয়েছে। আর বেশ কিছু জিনিস যেটা আমি ওই রেকর্ডিংয়ে শুনলাম, ওই ভদ্রমহিলার স্বামী না দিদি, ওই ভদ্রটি এসছি, আমাদের কাছে একটা কমপ্লেন লেটার এসছে, সেই লেটার অনুযায়ী আমরা এসছি। আমরা আইনি লোক, আইনের কথা তোমাদেরকে বলবো। সালিশি সভা বসেছে তোমাদের গ্রামের প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, সবার সামনে অন রেকর্ড প্রেস মিডিয়ার সামনে কথা হচ্ছে। তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা যদি একসাথে থাকো ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকো তাহলে কি করবে সেটারও ব্যবস্থা করা হবে। যদি মনে করো ছাড়াছাড়ি করবো, তাহলে লিখিত পরিহিতভাবে ছাড়াছাড়ি করুক, কোনো অসুবিধা নেই। আর যদি একসাথে থাকো একসাথে। কিন্তু তুমি যেই জিনিসগুলোকে বলছো সব অন রেকর্ড হচ্ছে, এখানে কোনো আলাদাভাবে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এখানে কেউ কাউকে নত করে, কেউ কাউকে ছোট করে আলটিমেটলি কারোর কোনো লাভ হবে না। আজকে তুমি যদি তোমার বরকে সবার সামনে ছোট করো, ওর মধ্যে একটা ইগো থেকেই যাবে। আমার বউ কিন্তু সবার সামনে ছোট করেছে, আমার শ্বশুর বাড়ির লোকেদের সামনে, ঘুরে ফিরে দেখবে কিন্তু এটা আসবে। কেন তুমি সেগুলোকে করবে? দরকার ভালো কাজে কোনো কেউ নেই। এখন তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু দেখে তোমাকে কিন্তু জিনিসটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। এবারে বুঝেছো কি বললাম? চলো বলো। মেয়েকে কোলে নাও, মেয়েকে কোলে নাও, বাচ্চাটাকে নাও, যাও। ও বাচ্চা কোনোদিন কোলে নেয় নাও না, তাহলেই তো মেয়েটা না, একটা যাও না, জিনিস মেয়েকে জেনো, নাও না। যে গাছের ছাল না, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। নিজের বাচ্চাই হয়, বুঝেছো? বুঝবে যদি সেরকম হয়, দুজনে মিলে কিছুদিনের জন্য, দিদি সবাই মিলে কিছুদিনের জন্য, 2-4 দিনের জন্য, এখন শীতকাল পড়েছে, কোথাও গিয়ে ঘুরে আসুন। ফ্যামিলি মিলে ঘুরে আসুন, আনন্দে কাটান, দেখবেন অনেকটা কেটে যাবে। দেখুন এই ঝড় ঝামেলাগুলো না থাকে, এই ঝুট ঝামেলা দেখবেন ডাক্তারও বলে যখন রোগ বিরোগ হয় না, তখন বলে আপনি আবহাওয়া চেঞ্জ করুন। আবহাওয়া মানে কি? আপনি যে পরিবেশটা থাকে, সেই পরিবেশটা এমন একটা সিচুয়েশন থেকে থাকে, সেখানে আপনি থাকতে পারবেন না। সেই জন্য বলেন এক্ষুনি ঘুরে আসুন। হ্যাঁ, ওই গিয়ে ঘুরে আসুন। তখন বললেন আমি যখন যাবো বলছিলাম, তখন পাঠালেন। আর কিচ্ছু না, দাঁড়ান এখন। আর কিচ্ছু 1.5 না। মাস খোঁজ নিয়েছিলেন আমাকে? 1.5 মাস ফোন করেছিলেন? সব বাদ দাও। বাবা ফোন করেছিলেন যা আমাকে? যা ওসব কথা বাদ দে। আপনাকে করতে হবে দিদি, আপনি বলেন তো, যেভাবে আমার বলছেন। জীবনের রিস্কটা কেন নেবে? লিখে দিন, আমি যেহেতু সত্যি কাজ আছে, লিখুন কেন? জীবনের রিস্ক কে কার নিয়েছে? আজকে ধরুন আমি এখানে বসে, আকাশ নিচ্ছে তো। দাঁড়ান আপনি। আকাশ তো প্রায় দিন আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে। কে? আকাশ চেষ্টা করছে তো। আপনি বলেন তো, বাড়ি গিয়ে আমরা ছেলের হয়ে বলবেন। আজকের দিনে যেই ব্যাপারটা হয়ে গেছে যে মানুষের হাতে এখন ডট চলে এসছে, মানে ডট বলতে আমাদের হাতে হচ্ছে ফোন। ফোনেই আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু জানতে পারছেন। আর এই ফোন যেরকম ধরুন আধুনিক প্রযুক্তির একটা অঙ্গ, মানুষকে কিছু শেখানোর, কিছু জানার, আবার সেই জিনিসটাই কিন্তু মানুষের অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের এন্টারটেনমেন্ট মানুষকে একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে যায়। তার একটা ফলপ্রসূ আপনারা দেখলেন যে ছেলেটি রিলস করতে করতে কারোর সাথে পরিচয়, সেই পরিচয়ের ভিত্তিতেই এই সন্দেহের একটা বীজ তৈরি হওয়া, যার জন্য মানুষের জীবনটা নষ্ট হয়ে যাওয়া, একটা সুখের সংসার ধ্বংসতে পরিণত হওয়া। সেই জায়গা থেকে মানুষকে বিরত থাকতে বলবো। যদি আপনার রিলস বানাতে ইচ্ছা হয়, আপনি আপনার পরিবারের লোকের সাথে বানান, নিজের ওয়াইফের সাথে বানান, নিজের বোনের সাথে বানান, কিন্তু আদার্স কারোর সাথে রিল বানিয়ে নিজের সংসারটাকে ধ্বংস করবেন না। এবং মানুষের পাশে থেকে মানুষকে সঠিক রিলস দেখানোর চেষ্টা করুন, যেটা সমাজ উপকৃত হবে। এমন কোনো রিলস সমাজকে দেখাবেন না যেটা সমাজ কুলসিত হয়, বা আপনাদের সেই রিলস দেখে ছোট ছোট বাচ্চারা আসক্ত হয়ে পড়ুক, বা আমাদের সুন্দর এই সুষ্ঠু সমাজ যেন নষ্ট না হয়। তার জন্য সবাইকে অনুরোধ করব যে সঠিক কোনটা সেটা বিবেচনা করার চেষ্টা করুন, আর সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন, মা বাবার কথা শোনার চেষ্টা করুন, আর এডুকেশনালি স্ট্রং হওয়ার চেষ্টা করুন। সিপিডিআর এই বার্তা দিল, রিলস করুন, রিলসের ইউজ হোক কিন্তু মিস ইউজ নয়।